আসলে অনেক আন্দাজ করেছেন যে এই প্রজেক্টে আসলে কি কি রোগ হয়েছে, তো কি কারণে এই রোগটি হয়, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা কুমড়া গোত্রীয় ফসল বা গ্রীষ্মকালে চাষাবাদ করেছেন মিষ্টি কুমড়া, আসলে এই গ্রীষ্মকালে বা শীতকালে অগ্রিম মিষ্টি লাউ চাষাবাদের যারা করেছেন বা এখন যারা করবেন গ্রীষ্মকালে, আসলে ভিডিওটা মূলত তাদের জন্য। এখানে আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি লাউ চাষি ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম। কুমড়া গোত্রীয় যেসব ফসল আছে সেসব ফসলে কিছু মারাত্মক রোগ হয়, তো সেই জন্য আজকে একটি প্রজেক্টে আপনাদের নিয়ে আসছি। সে প্রজেক্টে কিন্তু কি কারণে এই সমস্যাগুলি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আসলে অনেক আন্দাজ করেছেন যে এই প্রজেক্টে আসলে কি কি রোগ হয়েছে, তো কি কারণে এই রোগটি হয়, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা কুমড়া গোত্রীয় ফসল বা গ্রীষ্মকালে চাষাবাদ করেছেন মিষ্টি কুমড়া, আসলে এই গ্রীষ্মকালে বা শীতকালে অগ্রিম মিষ্টি লাউ চাষাবাদের যারা করেছেন বা এখন যারা করবেন গ্রীষ্মকালে, আসলে ভিডিওটা মূলত তাদের জন্য। এখানে যে প্লটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু রোগ আক্রমণ করেছে, সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে মূলত হচ্ছে আপনার গলে পড়া রোগটা আক্রমণ করেছে, তার পরবর্তী মোজাইক ভাইরাসে আক্রমণ করেছে এবং সাদা মাছি কিন্তু আক্রমণ করেছে। এইটার কারণটা মোজাইক ভাইরাস হওয়ার কারণটা কি, গলে পড়া রোগ হওয়ার কারণটা কি, সাদা মাছি আক্রমণ হওয়ার কারণটা কি? আসলে মূলত হচ্ছে এখানে কিন্তু কিছুদিন যাবৎ বৃষ্টিপাত হয়েছে, সে কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষক। তিনি কিন্তু প্রায় 20% প্লট কিন্তু মালচিং পদ্ধতিতে করেছেন। তো অনেকেই ভাবেন যে আসলে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আসলে অনেক রোগবালাই কম হয়, আসলে তা না। মালচিং পেপার দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনার পানি যে আর্দ্রতা সেটা বজায় রাখে বা পানি সেচ দেওয়ার পরিমাণটা কম লাগে বা সূর্যের তাপে কিন্তু গাছটা সুরক্ষিত থাকে, সেটার জন্য কিন্তু মালচিং পদ্ধতি ব্যবহার করা। মূলত এটা থেকে কিন্তু রোগ প্রতিরোধ রক্ষা করা অসম্ভব, যদি আপনার সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু এটা দমন করা সম্ভব। মূলত হচ্ছে এটা কিছুদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো প্রত্যেকটা গাছ কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মাঝখানে প্রায় 7-8টা করে গাছ নেই, যাও 2-1টা আছে সেটা কিন্তু ডলি পোড়া রোগে আক্রান্ত অথবা মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো কুমড়া গোত্রে কিন্তু সবজি চাষাবাদে কিন্তু এটা হলো মেন ফ্যাক্ট, ডলে পোড়া রোগ, মোজাইক ভাইরাসে আক্রমণ করা, ডাউনি মিল্ডিউ রোগ হয়। সেটা থেকে কিন্তু আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা দমন করতে পারবেন। মিস্টার টপ 1 কাপ 18 লিটার পানিতে ব্যবহার করবেন। ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের সিএম বা মেনসার, এটা ডলি পোড়া রোগ এবং ছত্রাকজনিত রোগের জন্য ব্যবহার করা। আর যদি আপনাদের জমিতে সাদামাছি আক্রমণ করে তাহলে সাদামাছির জন্য মোমেন্টো 1 মিলি প্রতি লিটার হারে অথবা টেম্পেস্ট 18 লিটার পানিতে 10 মিলি ব্যবহার করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনারা এর থেকে মুক্তি পাবেন যদি এই প্রোডাক্টগুলি আপনারা ব্যবহার করে থাকেন জমিতে। আসলে যিনি কৃষক তিনি কিন্তু এই প্রোডাক্টের মাধ্যমে রিকভারি করে আসছেন।